পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে প্রচার আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন নীতি নবীন। পশ্চিমবঙ্গ অসমের মতো রাজ্যে জনবিন্যাস পরিবর্তন ভাবাচ্ছে বিজেপিকে। আমি কথা বলতে চাইবো জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে। জ্যোতির্ময়, ঠিক কি নির্দেশ এসছে বঙ্গের জন্য? দেখো, গতকাল নীতিন নবীন যে বৈঠক করেছেন সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর, সেই বৈঠকের মূল ফোকাসই ছিল পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে পর্যালোচনা এবং রাজ্য ভিত্তিক এই মুহূর্তের প্রস্তুতি বুঝে নেওয়া। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও তিনি কথা বলেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপির রাজনৈতিক সংগঠন কোন জায়গায় রয়েছে সেই সম্পর্কে তিনি রিপোর্ট নেন এবং তার পরবর্তী ক্ষেত্রে বলা হয় যে প্রস্তুতির কাজে আরো বেশি করে গতি আনতে হবে এবং পশ্চিমবঙ্গ অসমের মতো যেগুলো সীমান্তবর্তী রাজ্য সেই জায়গাতে জনবিন্যাস অত্যন্ত বদলাচ্ছে। এই বদল বিজেপির কাছে অত্যন্ত বড় চ্যালেঞ্জ। গত কয়েকদিন আগে যখন নীতিন নবীন তিনি সভাপতি হিসেবে চার্জ নিচ্ছিলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে অনুপ্রবেশকারীদের কথা বারবার ধরে বা অত্যন্ত গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। আর এবারে জনবিন্যাস পরিবর্তন যে বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ তা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন নীতিন নবীন। স্বাভাবিকভাবেই এই এসআইআর প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বিজেপি। সেই বিষয়টি কিন্তু এই বৈঠকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এর ওপর ভিত্তি করেই বিজেপির প্রচারের রূপরেখা এবং কর্মসূচি যে ঠিক হবে সেই ইঙ্গিত স্পষ্ট করে দেওয়া হয়েছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। 26 টার্গেট 9 পুরুলিয়ায় সব বিধানসভায় জয়ের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভিড়ের ছবি। মামার বাড়ির আবদার নাকি যে সব দিয়ে দেব। তৃণমূল নেতৃত্বের মিশন পুরুলিয়াকে পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। জমজমাট তর্কযুদ্ধ। আগামী 26-এ 9-0 তৃণমূলের পক্ষে করে আবার পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে। মামার বাড়ি আবদার নাকি চাইলে দিয়ে দেবো। আমরা 9-0 করবো, ঠিকই বলেছে, উল্টো দিকে হবে। 9-0 পুরুলিয়াতে হবে। 2021-এর বিধানসভা ভোটে পুরুলিয়ার 9টি আসনের মধ্যে 6টিতেই জয়ী হয়েছিল বিজেপি। এবার বিধানসভা ভোটের আগে তাই কি ভিড়ের বহর দেখালেন অভিষেক? 2024-এর লোকসভা ভোটেও পুরুলিয়ার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 8টিতে এগিয়েছিল বিজেপি। নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতেই কি শক্তি প্রদর্শন করার পাশাপাশি দলকে টার্গেটও বেঁধে দিলেন অভিষেক? দক্ষিণ 24 পরগনা জেলায় যেমন 31-এ 30 করে, পূর্ব বর্ধমান যেমন 16-এ 16 করে, হুগলি হাওড়া যেমন একতরফা ভাবে তৃণমূলকে জেতায়, পুরুলিয়ার মানুষকেও এবার দক্ষিণ 24 পরগনার হাওড়াকে ছাপিয়ে যেতে হবে। পুরুলিয়ার কাশীপুর রণসংকল্প সভার পরে এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে তৃণমূলের পাশে দাঁড়াতেই বদ্ধপরিকর পুরুলিয়া। এই সমর্থন স্পষ্ট এবং একতরফা। ভাইদের অবস্থা এখন যারা না ধনেপাতা তারা সে আবার ক্যাশ মেমো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভিড় তো হচ্ছে না, পেছন থেকে লোক পালিয়ে যাচ্ছে, আর উল্টো বিজেপির নেতাদেরকে ধমকানো চমকানো হচ্ছে। পুরুলিয়ায় কুর্মী সমাজের মানুষ 34%, আদিবাসী 16%। 2019 থেকেই জঙ্গলমহলের আদিবাসী জনজাতি মহল্লায় সমর্থন বাড়িয়েছে বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডারের মতো উন্নয়নমূলক প্রকল্প যে সমর্থনে শীত কাটতে পারেনি তার প্রমাণ 2024-এর লোকসভা ভোট। অথচ তার আগের বছরই পঞ্চায়েত ভোটে পুরুলিয়া জেলা পরিষদ তৃণমূল দখল করে। আসলে রাজনীতি সম্ভাবনার খেলা। এবার বিধানসভা নির্বাচনে কি পুরুলিয়ার মাঠে খেলা ঘোরাতে পারবে তৃণমূল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ভিড় কি ভোট বাক্সে ঢুকবে? তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। জলপাইগুড়িতে শাসক নেত্রীর মুখে হুমকি শাসানি। গ্রামে ঢুকলে বিজেপি নেতাদের তাড়া করুন। দলের কর্মীদের নিদান জলপাইগুড়ি তৃণমূল জেলার সভাপতির। এসআইআর ইস্যুতে বিজেপি কমিশনকে তীব্র আক্রমণ জেলা সভাপতি মহুয়া গোপের। তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে, পাল্টা কটাক্ষ বিজেপি। বিজেপির নেতাদের যদি ঘোরাঘুরি করতে দেখেন, একদম দায়িত্ব নিয়ে বলছি তারা করুন। এরা আপনার অধিকারকে খর্ব করতে আসছে, তারা করতে হবে। মায়েরা তারা করতে হবে। আজকে মায়েদের সম্মানে আঘাত করে যারা, যেই নেতারা বলে লক্ষ্মীর ভাণ্ডার যারা নেয় তাদের ঘরে বন্ধ করে রাখার নিদান দেয় বিজেপির নেতারা। সেই মহিলারা আজকে গ্রামে গেলে বিজেপির নেতারা সেই মহিলাদের কাছে তারা খাবে। এই সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের কাণ্ডারি অভিষেক ব্যানার্জি সেই মানুষের আন্দোলনে নেমেছে।
নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপির যে চক্রান্ত আজকে বাংলার মাটিতে যেটা সংগঠিত হয়েছে, এখানে নিশ্চয়ই বক্তব্যের মধ্যেও শুনেছেন দেবাংশু বলছিল যে বিহারে তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, আজকে এই বাংলার মানুষের উপরে, গণতন্ত্রের উপরেই অত্যাচার নেমে এসছে। তো সেটার জন্য যেমন তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছিলেন আজকে অক্ষরে অক্ষরে পড়ে গেল। রাজনৈতিকভাবে যারা লড়াই করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তারা বারবার আজকে এই চক্রান্তগুলো করছে। এটা তো কিছু সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস নয়, এখন সাধারণ মানুষই বিজেপি নেতাদের তাড়া করবে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। মানুষের যখন সব কিছু হারিয়ে যাওয়ার সময় চলে আসে তখন মানুষ ভুলভাল বকতে থাকে। এক্ষেত্রে তারই সমস্যা হচ্ছে, কারণ এই প্রতিপত্তি, এই গাড়ি করে, এসি গাড়ি করে ঘুরে বেড়ানো, এই টাকা পয়সা উপার্জন করা অবৈধভাবে সব আস্তে আস্তে বন্ধ হওয়ার দিকে চলে যাচ্ছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল আর থাকবে না, দলটাই থাকবে না, তো নেত্রী আর কোথায় থেকে থাকবেন? তাই নেত্রীর আক্ষেপ যে তার এই সাজানো বাগান ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জন্য তিনি উন্মাদ হয়েছে। বীরভূমের খয়রাশুলের সভা থেকে বিজেপিকে কেষ্টর চ্যালেঞ্জ। জনসভায় বিজেপির জমায়েত বেশি হলে প্রার্থী দেবে না তৃণমূল। তৃণমূলের জনসভায় লোক কম হলেই প্রার্থী দেব না, এই হিম্মত আছে বিজেপির? গেরুয়া ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়ে হুঙ্কার অনুব্রত মণ্ডল। এখান থেকে তাড়িয়ে দেবে, 7 নম্বর ফর্ম ফিল আপ করে বাদ দিয়ে দেবে, আমরা আঙুল চুষব। তোমরা 7 নম্বর ফর্ম ফিল আপ করবে, আমাদের ভোটের তালিকা থেকে বাদ দিয়ে দেবে, আর আমরা আঙুল চুষবো না। আমরা এই মাটিতে জন্ম, আমাদের তোমাদের ক্ষমতা নয়, আমাদেরকে তোমরা বাদ দিয়ে দেবে। আমাদের সঙ্গে কে আছে জানো? আমাদের সঙ্গে আছে আল্লাহ, ঈশ্বর, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। দেখতে চাও? চ্যালেঞ্জ করছি বিজেপিকে, তোমরা একটা জনসভা ডাকো, আমরা একটা জনসভা ডাকবো। যদি আমাদের লোক কম হয়, মানুষ যদি আমাদের সমর্থন না করে, ক্যান্ডিডেট দেবো না। পারবে চ্যালেঞ্জ করতে? হিম্মত আছে? এই খয়রাশুলের মাটিতে চ্যালেঞ্জ করছি। শিউরের সভা থেকে মিঠুনের খেলা হোক বার্তা। তৃণমূলকে হঠাতে ঠিক সময়ে গোল দেওয়ার হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর। তৃণমূলের পাল্টা অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর টিট ফর ট্যাট। এবার তো বলছেন খেলা হবে, বড় খেলা হবে, কিন্তু বলে রাখি এক টিম নিয়ে খেলা হয় না। এবার মাঠে আমরাও নামবো, দুজনে মিলে খেলবো, দুজনে মিলে খেলবো, আর দেখবেন ঠিক সময়ে পেনাল্টিতে বলটা বসিয়ে টুক করে গোল দিয়ে দেবো। তো খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। এই খেলাতে এবার আমরাও যোগদান করব। যে ব্যবহার করবেন ঠিক সেই ব্যবহার ফেরত দিন ওদের, সেটাই হবে আমাদের অ্যাকচুয়াল লড়াই। যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে ওদেরও ফিরিয়ে দিন, তবেই হবে অ্যাকচুয়াল লড়াই। খেলা হোক, ভালো হোক। বিজেপি চ্যালেঞ্জ না শুনলে তাদের যে কটা কর্মী আছে হাতে গোনা, সে কটাও তো 26-এর নির্বাচন অব্দি আর ধরে রাখতে পারবে না। কারণ বিজেপি বুঝে গেছে যে 26-এ তাদের খেলা করার জায়গাতেই নেই, তারা মাঠের বাইরে। তাই যারা নিজেদেরকে বিজেপির কোচ হিসাবে মনে করছেন, তারা এসে একটু অক্সিজেন জোগানোর চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। একদম পুরোটাই শুধু বোকাল টনিক, কিন্তু ওই টনিক কোনো কাজ হবে না। টনিক আগেই বাংলা মানুষ বুঝে গেছে যে ওটা তেতো টনিক, ওই জন্য বাংলার মানুষ খেতে রাজি নয়।